21 দিনের মাথায় সোনম ওয়াংচুককে হাসপাতালে পাঠালো দিল্লি পুলিশ। অনশনে বসলেন সিজেপি পার্টির নেতা অভিজিৎ জিত। নিট প্রশ্ন ফাঁস নিয়ে দাবি ছিল। শিক্ষা আন্দোলন কিন্তু এখন চলে গেছে রাজনীতির রঙ্গমঞ্চে। সোনম ওয়াংচুককে নিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, যা এনাকে নিয়ে তৈরি সিনেমাতে দেখানো হয়েছিল। পরে সেটাকে নিয়ে মার্কেটিং করে তাকে একটা ব্র্যান্ড বানানো হয়েছে, যা বর্তমান প্রজন্মের বাচ্চাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি করেছে। আজকে সেগুলো নিয়েই একটু কথা বলতে এলাম। প্রথমেই বলবো, সোনম ওয়াংচুক লাদাখের গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং অনেক কষ্ট করে বড় হয়েছেন, যেখানে ওনার জন্ম এক রাজনৈতিক প্রভাবশালী পরিবারে হয় এবং যেখানে ওনার পিতা সোনম বাঙ্গেল লেয়ের কংগ্রেস পার্টির বিধায়ক ছিলেন এবং পরে 1975 সালে জম্মু কাশ্মীরের ক্যাবিনেট মন্ত্রী হন এবং ওনার পরিবার শ্রীনগরে সেটেলড হয়। তাই প্রথম থেকেই ওনার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ছিল। দ্বিতীয়ত, তিনি আইআইটি স্টুডেন্ট কিনা। উনি 1887 সালে এনআইটি শ্রীনগর থেকে বিটেক করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি অর্জন করেন। কিন্তু 3 ইডিয়টস ফিল্মে দেখানো হয় যে আইআইটি ক্যাম্পাস, তাই লোকে সেটাকেই বিশ্বাস করতে শুরু করে। তৃতীয়ত, উনি একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট এবং লাদাখের আইস্তূপা, যেটা আর্টিফিশিয়াল গ্লেসিয়ার, তিনি প্রথম নির্মাণ করেন, যেটা একদমই সত্য নয়। যেখানে 1980 সালে চিওয়ান নরফেল, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি প্রথম আর্টিফিশিয়াল গ্লেসিয়ার এর ধারণা দেন এবং আর্টিফিশিয়াল গ্লেসিয়ার বানান। তিনি সর্বোচ্চ 15টি আর্টিফিশিয়াল গ্লেসিয়ার বানিয়েছিলেন এবং ওনাকে আইসম্যান অফ লাদাখও বলা হতো। পরে এনার থেকেই প্রেরণা নিয়ে সোনম ওয়াংচুকও 2013 সালের আইস্তূপা বা নতুন আর্টিফিশিয়াল গ্লেসিয়ারের ডিজাইন করেন। 3 ইডিয়ট সিনেমাতে দেখানো হয়েছিল ফুংসুক বাংলুর 400টি বেশি পেটেন্ট রয়েছে, যেখানে সোনম ওয়াংচুকের কিন্তু একটাও পেটেন্ট নেই। পেটেন্ট হলো কোনো নতুন আবিষ্কারের ফলে সরকার থেকে প্রাপ্ত আইনি অধিকার, যা কিন্তু সোনম ওয়াংচুকের একটাও নেই। তবে সোনম ওয়াংচুক একজন পরিবেশবিদ এবং তিনি অনেক সমাজসেবাও করেছেন। তিনি বাচ্চাদের পড়ানোর জন্য দুটো সংস্থা তৈরি করেন, হলো হিমালয় ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ, আরেকটি হলো স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। এবং তিনি বিদেশ থেকে প্রচুর ফান্ডিং নিয়ে আইন অমান্য করেন, যার জন্য ডিসেম্বর মাসের 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার তার ইনস্টিটিউটের রেজিস্ট্রেশনকেই বাতিল করে দেয়। যদিও 3 ইডিয়টসের স্টোরি সোনম ওয়াংচুকের আসল জীবনের সঙ্গে মিল না খেলেও একটা চরিত্র কিন্তু খুব ভালো মেলে, যেটা ফুংসুক বাংলো নিজের নাম পরিচয় গোপন করে অন্য কারোর জীবনে বাঁচে। যেমন পুরো সিনেমায় সবাই যাকে র্যাঞ্চো বলে জেনে এসেছে, সেই কিন্তু আসলে ফুংসুক বাংলো ছিলেন। ঠিক সেই রকম সোনম ওয়াংচুকও 3 ইডিয়টসের সিনেমার পাবলিসিটিকে ইউজ করে নাম কামান, যা উনি আসলে নন। দেশের জনগণ 17 বছর পর এটা জানতে পেরেছে। এবার সোনম ওয়াংচুক দেশের জন্য কি করেছেন এবং তিনি কি করেননি, সেটা তো ঠিক করবে দেশের জনগণ। তবে মানুষের মনে যে ভুল ধারণা হয়েছে, বিশেষ করে বর্তমান প্রজন্মের মধ্যে, যে সোনম ওয়াংচুক আসলে 3 ইডিয়টসের ফুংসুক বাংলু, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তবে তিনি এই পাবলিসিটিকে ইউজ করেন এবং অনেক মান সম্মান অর্জন করেন। পরে অবশ্য আমির খান নিজে এই কথা স্বীকার করেন যে 3 ইডিয়টস যখন তিনি বানান, তখন কিন্তু তিনি সোনম ওয়াংচুককে কোনোভাবেই চিনতেন না। পরে কিন্তু অনেক মঞ্চে সোনম ওয়াংচুক নিজেও বলেন যে 3 ইডিয়টসের ফুংসুক বাংলোর সঙ্গে তার বাস্তব জীবনের কোনো মিল নেই। তবে সেই কথাকে সেইভাবে গুরুত্ব না দিয়েই সোনম ওয়াংচুকের একটা গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি করা হয় এবং তাকে একটা মহান সায়েন্টিস্ট হিসেবে দেখানো হয়, যার ফলে তিনি বড় বড় প্রোগ্রামে তাকে ডাকা হয় এবং বিভিন্ন রকম পুরস্কারও প্রদান করা হয়।
তবে একটা কথা ঠিক যে সোনাম ওয়াংচুকের কিন্তু কোনো সিনেমার আবশ্যকতা নেই। তবে এই 3 ইডিয়ট সিনেমাকে নিয়ে মানুষের মধ্যে যে ভুল বা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে তা কিন্তু সম্পূর্ণ ভুল, এবং তা এখন খুব স্পষ্ট, এবং সেটা স্পষ্ট করেছেন আমির খান নিজেই।